দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম, যিনি আজকে তাশরিফ আনবেন, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমির তাহরিকে খতম নবুওয়াত বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আজকে বেজার আছে, কিছু বেজার আছে। তার নাম কি বলেন? ইবলিস, মালাউন। সে কি বেজার? এখান থেকে এসে যদি দুই চারটা কথা শুনে যদি তার হেদায়েতের জরিয়া হয়ে যায়, সে যদি নামাজি হয়ে যায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়, তাহলে আমার শয়তানের শয়তানি তো বন্ধ হয়ে যাবে। এই জন্য সে বেজার। কিন্তু আমার আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর যত মাখলুকাত আছে কুল কায়নাতে সবাই খুশি, শুধু একমাত্র বেজার হলো ইবলিস, শয়তান। তো সম্মানিত ভাইয়ের আমার, আমরা আসতে পেরে বসতে পেরে এখানে সবাই খুশি, ঠিক না ভাই? ঠিক। আজকে দেখেন, কবরবাসীদের রুহের মাগফিরত কামনায় মধ্য নরসিংপুরের যুবক সমাজ, মধ্য নরসিংপুরের এলাকাবাসী সমবেত হয়ে বিশাল একটা আয়োজন করেছে। কি আয়োজন? যেন আল্লাহ কবরবাসীদেরকে তুমি নাজাত দিয়া দাও, ঠিক না ভাই? ঠিক। তাদের মাগফিরাত কামনা করছি আমরা, তুমি তাদেরকে মাফ করে দাও। যখন নাকি আপনি আমি আমার আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ফেলে কাঁদি, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, হায় হায় রে, মধ্য নরসিংপুর এলাকাবাসী মহল্লাবাসীর আয়োজনে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, ওইখান থেকে তারা রোনাজারি করছে, কান্নাকাটি করছে তার সন্তানেরা। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেল, আমি তাদের পিতামাতার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবার এই যে মাহফিলে আপনারা আসলেন, এই মাহফিলে আসার কারণে আপনাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিছে। সুবহানাল্লাহ পড়েন। মাহফিল যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবে, আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নো ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলবে, আল্লাহ গো, ওই যে মধ্য নরসিংপুর স্কুল প্রাঙ্গণ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল হইতেছে, ওই মাহফিলে গিয়েছিলাম। মাহফিল থেকে তারা কি কামনা করে? আল্লাহ ডাক দিয়া বলবে, মাহফিল থেকে তারা কি চায়? কয়, আল্লাহ আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদের পিতামাতার নাজাতের কামনা করে। হ্যাঁ, কয় জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে, পিতামাতার নাজাতের জন্য তারা কি করে? কামনা করে। আল্লাহ ডাক দিয়া কয়, তাদের পিতামাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, এবং যারা এখানে বসে আছেন মুনাজাত পর্যন্ত বসে থাকবে, আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্য থেকে একজন ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা লোক সেই রাস্তা দিয়ে যাইতেছিল, মাহফিলের উদ্দেশ্য করে আসে নাই, মাহফিল দেখে বসে পড়েছে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে যাবে। ডাক দিয়া বলবে, যে মাহফিল দেখে বসে পড়েছে, আমি আল্লাহ তার প্রতিও খুশি হয়ে গেলাম, তার জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য এই ধরনের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে বসে খুশি না বেজার? জোরে বলেন। আরে আমার যুবক ভাইয়েরা, এলাকাবাসী মহল্লাবাসী, কারা এই আয়োজনটা করে প্রতি বছর? আপনারা তো সকলের ফেজ চিনেন, চিনেন না? ঠিক না ভাই? ঠিক। সকলের ফেজ চিনেন, কারা এই আয়োজনটা করে।
কারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মেহনত করে হ্যাঁ এই মাহফিলটাকে প্রতি বছর সাজায়। আপনি সাজায় দেখেন তো কত পরিশ্রম এটার মধ্যে। আল্লাহ তাআলা তাদের পিতামাতা যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে যেন মাফ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের আরেকটি কার্যকারী কমিটির লোক ছিল জনাব এস.এম. রইসুদ্দিন সাহেব। উনি আজকে কবরবাসী। আল্লাহ ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে জান্নাতবাসী করে দেন। বলুন আমিন। আরও যারা আছে আল্লাহ তাআলা ওনাদের সবাইকে যেন নেক হায়াত দারাজ করেন। বলুন আমিন। মৃত্যু পর্যন্ত যেন ওনারা এই মাহফিলটাকে কায়েম এবং দায়েম রেখে যেতে পারে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে যেন নেক হায়াত দারাজ করেন। বলুন আমিন। আমরা সবাই মৃত্যু পথের যাত্রী কিনা? কি বলেন, মৃত্যু পথের যাত্রী? মরণ লাগবে আমাদের, না মরবেন না? এই মৃত্যু থেকে বাঁচার জন্য কত মানুষ কত চেষ্টা করেছে। শামের বাদশা আব্রাহা বড় লোহার মজবুত সিন্দুক তৈরি করে ওই সিন্দুকের মধ্যে পলায়ন করেছে। আমি মরবো না, আজরাইল আমার পাইতো না। সিন্দুক বানাইছে, কিন্তু সময় মতো যথা সময়ে আজরাইল সেখানে হাত রাখার সাথে সাথে তার সিন্দুক ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মৃত্যুবরণ করতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই মৃত্যু সম্পর্কে ছোট একটি ঘটনা বলবো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন লোক কম্পিতভাবে কাঁপতে কাঁপতে তার দরবারে এসে হাজির হয়ে গেছে। সুলাইমান নবী জিজ্ঞেস করে, ও ভাই তুমি কাঁপছে কেন? ডাক দিয়া কয়, সুলাইমান নবী গো, আমি এই জন্য কাঁপছি, এই মুহূর্তে এই মাত্র আমার ঘরের দরজার সামনে এমন একটা লোক দেখলাম যার মাথাটা আকাশে, তার দুইটা পাও তার জমিনে, পাহাড়ের মতো বড় বড় দুইটা চক্ষু। তাই কি হয়েছে? ডাক দিয়া কই, সুলাইমান নবী তাকে দেখে আমার এমন ভয় হয়েছে, আমার মন বলছে লোকটা মালাকুল মাউত আজরাইল ছাড়া আর কেউ হবে না। ও সুলাইমান নবী গো, আপনার কথা তো জিন শোনে, বাতাস আপনার কথা শোনে। জিনের মাধ্যমে হোক, বাতাসের সাহায্যেই হোক, এই বাইতুল মুকাদ্দাস থেকে বহু দূরে নির্জম নিরালা জঙ্গলার মধ্যে নিয়ে আমাকে রেখে দেন, যেন মালাকুল মাউত আজরাইল আমাকে আর খুঁজিয়া না পায়। তো সুলাইমান নবী বলে দিল, বাতাস রে, ও বাতাস, আল্লাহর এই বান্দাটাকে উড়াইয়া নিয়া তুমি হিন্দুস্তানের মধ্যে সৌমনাথের নামের একটা জংলা আছে, ওই জংলার মধ্যে তাকে রেখে দাও, যেন তার ভয়টা কেটে যায়। যখন নাকি হিন্দুস্তানের মধ্যে সৌমনাথের জংলায় তাকে নিয়ে গেল, লোকটা উপরের দিকে মাথাটা টান কইরা এইভাবে শুধু বসছে। যার রূপ দেখা, যার মূর্তি দেখা সে 8,500 মাইল দূরে চলে গেল, ওই লোকটা তার সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এইবার ওই লোকটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও ভাই তুমি কে? তাহলে কি তুমি মালাকুল মাউত আজরাইল কিনা? কয়, আমি মালাকুল মাউত আজরাইল। কয়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে এই মুহূর্তেই মাত্র এইখানে তোমার রূহ কবজ করার জন্য, কিন্তু তুমি তো ছিলা বাইতুল মুকাদ্দাসে। আমি আল্লাহর কাছে গিয়া বললাম, আল্লাহ গো, তোমার বান্দা তো বাইতুল মুকাদ্দাসে গো আল্লাহ, আমি কি করিয়া হিন্দুস্তানের সোমনাথের জংলায় তোমার বান্দার রূহ কবজ করি? আমি যখন নাকি তোমার ঘরের দরজার সামনে গেলাম, তুমি সুলাইমান নবীর কাছে গেলা, সুলাইমান নবী তোমাকে বাতাসের সাহায্যে এখানে দিয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, এইটাই হলো তোমার কবজের জায়গা। লোকটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আজরাইল রে, এখানে যদি আমি মৃত্যুবরণ করি রে, কে আমাকে জানাজা দিবে, কে আমাকে দাফন পরাবে রে আজরাইল? আমি কি এইভাবে মৃত্যুবরণ করবনি?
আমি তো অসহায়, আমি কি এইভাবে মৃত্যুবরণ করব? কে আমাকে জানাজা দিবে, কে আমাকে দাফন করবে? এবার আজরাইল ডাক দিয়া কয়, ওরে জানাজা কাফন মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে শ্রীগালার কুকুরে। জানাজা কাফন দাফন মাটি তোর ভাগ্যে লেখে রাইনি আল্লাহর বান্দা, এটাই হলো তোমার জান কবজের জায়গা। মৃত্যু আমাদের হতে হবে, এর থেকে পলায়ন করার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। ম্যানিজ মডেল ইংরেজরাও স্বীকার করে, কয় মৃত্যু, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখেন না, ধারাবাহিকভাবে চলছে, খালি কবরে চলছে। এই বছরের মধ্যে কতগুলি মানুষ কবরবাসী হয়েছে, কি বলেন, ঠিক না বেঠিক? আহারে আল্লাহ, তারা তো এই মাহফিলে ছিল গত বছর, আজকে তারা নাই। তারা শুনছে, কোনো মাহফিলে যদিও না আসছে, কিন্তু ঘরে বসে, বাসায় বসে বিভিন্ন জায়গায় শুনতে পারছে, কিন্তু আজকে তারা কি কবরের বাসিন্দা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ছোট্ট করে আমরা একটা মুনাজাত দিয়া তারপর হুজুরকে দিয়ে দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মাবুদ, তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম, তোমায় খুঁজে পাইলাম না। ও আমার আল্লাহ, আমাদের জন্য তোমার মায়া লাগেনি, আমাদের জন্য দয়া লাগেনি, আমাদের জীবনের গুনাহ ক্ষমা করছনি। মাবুদ, আজকে যদি মরে যাই গো আমার আল্লাহ, কালকে তো আমরা কবরের বাসিন্দা। ও আল্লাহ, আমাদের গুনাহ মাফ হইছে নি, আমাদেরকে তুমি মঞ্জুর করছনি। ও আল্লাহ রব্বুল আলামিন, জাগে সব হয়েছে নবীজির পাক রোজায় সোনার মদিনায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত কবর বা সোনাদের প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দাও। মাবুদ গো, এই মধ্য নরসিংপুরের কবরস্থানে আমার আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, ভাই বন্ধু কবরবাসী হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ, কত মানুষ দেখলাম দু চোখের সামনে, আজকে তো তারা কবরবাসী হয়ে গেল। আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান করে দাও। ও আমার আল্লাহ, আমি কয়জনের নাম বলবো, নাম বলতে পারবো না। তুমি তো জানো কাদের জন্য আমরা হাত উঠাইলাম। মেহেরবানি করে অত্র এলাকার যত কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আল্লাহ সাগরে ডুবন্ত ব্যক্তি যেমনই ভাবে অসহায়, কবরবাসীরা অসহায়। মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান করে দাও। সকলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বোনেরা হাত উঠাইলো, সকলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, শিশুকালে যেমনই ভাবে তারা আমাদেরকে লালন পালন করেছে, তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করিও। মেহেরবানি করে এই মুহূর্তের জন্য তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ। মাবুদ রব্বুল আলামিন, এই মধ্য নরসিংপুর ইন্তেজামিয়া কমিটি, মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত যারা আয়োজনটা করে, মেহেরবানি করে তাদেরকে তুমি নেক হায়াত দারাজ করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা কি দান করে দিও আল্লাহ। তাদের প্রত্যেকের দিলের সুন্দর নেক মাকাসুদগুলি পূরণ করে দিও আল্লাহ। এইখানে দাড়ি পাকা লোক হাত উঠাইলো, হাদি সাহেবরা হাত উঠাইলো আল্লাহ, আলেম উলামারা হাত উঠাইলো গো আল্লাহ। যার দুই কানা হাত তোমার দরবারে পছন্দ,
তার হাতের উসিলায় তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ, মাবুদ গো, কোন দিন জানি মালাকুল মাউত আমাদের ঘরের দরজার সামনে চলে আসে, কোন দোকানের কাফনের কাপড় জানি আমাদের জন্য হাজির হয়ে গেছে। ওই দিন আসার পূর্বে ইমান ছাড়া করে কবরে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ, ওই দিন আসার পূর্বে ইমান ছাড়া করে কবরে ডাক দিও না। ওরে কবরের আযাবের কথা যদি মানুষ জানিতো, ওরে ঘর বাড়ি সারিয়ার বনে লোকাইতো, ঘর বাড়ি সারিয়ার বনে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, জানি না কার মনে কি আশা কি বেদনা, প্রত্যেকের বেদনাকে তুমি কবুল করে নাও আল্লাহ। জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। কোন দিন জানি মালাকুল মাউত আমাদের ঘরের দরজার সামনে চলে আসে, ওই দিন আসার পূর্বে আমাদেরকে ঈমান ছাড়া করে কবরে ডাক দিও না। আমাদের সকলের জবানে জারি করিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।